এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। একটি অর্ডার কপি আপনাদের সামনে রেখেছি। এই অর্ডার কপিটি হলো 2022 নিয়োগ প্রক্রিয়া 11,765 নিয়োগের সঙ্গে যুক্ত। তো আপনারা জানেন যে এখানে এখনো 2100 শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া বাকি রয়েছে, যেটা সুপ্রিম কোর্টের একটি অর্ডারে 2022-কে দিতে বলা হয়েছে এবং এনওএসদের ভেরিফিকেশন চলছে। এদিকে আর একটা রয়েছে আনঅ্যাবজর্ব। তো এখন বিষয়টা হলো এই আনঅ্যাবজর্ব বিষয়টা আর এই 2022-এর বিষয়টা নিয়ে একটা একটা ঝামেলা তৈরি হচ্ছে, কিন্তু কোর্ট একটি বিষয় ক্লিয়ার করেছে। দেখুন, এই ভিডিওতে আমি কারোর পক্ষপাতিত্বটাও নিচ্ছি না। জাস্ট অনেকে আনঅ্যাবজর্বরাও জিজ্ঞেস করে, অনেক 2022 ছেলেমেয়েরাও জিজ্ঞেস করে যে স্যার আপডেট কি আছে, আমরা পাবো কি না পাবো, সেই বিষয়টা আমি এই ভিডিওতে ক্লিয়ার করছি। তো বিষয়টা দেখুন, এই যে মামলাটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাডভোকেটের নাম রয়েছে এখানে। এখানে at the time of call accommodation has been paid for on behalf of the petitioner. However, West Bengal Board of Primary Education is represented by line advocate list the matter under the heading motion primary in the combined monthly list of August 2025. তো এখন জাস্টিস সৌগত ভট্টাচার্য, তো এখানে প্রায় 200 জন প্লাস ক্যান্ডিডেট রয়েছে আনঅ্যাবজর্বের। তারা মামলা করেছে যে আমাদের এই যে 2100 শূন্যপদ রয়েছে সেখানে আমাদের অ্যাকোমোডেশন দিতে হবে বা সেখানে আমাদের সুযোগ দিতে হবে। তো এই মর্মে মামলাটি ছিল, কিন্তু আপনারা জানেন এই মামলা দুটো শুনানি হচ্ছে। প্রথম শুনানিতে মানে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাঁড়িয়েছিলেন, কিন্তু ওনার যিনি জুনিয়র ছিলেন সেই জুনিয়র হয়তো ভালোভাবে ব্রিফিং করতে পারেননি। যে রুলসের কথা উল্লেখ করেছেন 6/3/2016 রুলস, সেই 2016 রুলস যেটা রয়েছে সেটা নাকি বাদ দেওয়া হয়েছে 2020 সালের রিক্রুটমেন্টের 2022 রিক্রুটমেন্টের আগে যে 2020 সংশোধনী হয়েছিল সেখান থেকে নাকি বাদ দেওয়া হয়েছে। এটা কিন্তু মানে সিনিয়র অ্যাডভোকেট সুবীর সান্যাল পশ্চাতের পক্ষ থেকে উনি সেটা উত্থাপন। সেই মতে আসলে দেখুন, মামলাটি হচ্ছে আনঅ্যাবজর্ব মামলা। আনঅ্যাবজর্ব মামলা বলতে কি, এই সমস্ত মামলায় বলা হচ্ছে যে 2100 শূন্য পদে শুধু 20/22 এনওএসদের না, আমাদেরও সুযোগ দিতে হবে, কারণ কাট আপ আরও কমাতে হবে, কাট আপ মার্কস আরও কমাতে হবে, কারণ কাট আপ মার্কস যে নির্দিষ্ট জায়গায় মানে দেওয়া আছে ওটা কখনোই থাকতে পারে না, কারণ রিক্রুটমেন্টের সময় বলে দেওয়া হয়নি আমরা কাট আপ মার্কস রাখবো। অন্য অন্য রিক্রুটমেন্টে নির্দিষ্ট একটা কাট আপ ক্লিয়ার করবে এই পর্যন্ত, এরকম একটা বিষয় থাকে। তো এখন এই 21টা শূন্য পদে আনঅবজার্ভাররা লড়াই করতে পারবে, এর একটা দাবি রেখেছে। আনঅবজার্ভারদের লড়াই এটা বাস্তব, আনঅবজার্ভার কিভাবে লড়াই করছে বা 20/22-এর এই বিষয়টা বলছি। এই মামলা কিন্তু সেই সেই 6/3 রুলসটি সঠিকভাবে প্রদর্শিত না হওয়ার ফলে মামলাটা ভুলভাবে প্রদর্শন করা হয়েছিল কোর্টকে। আদতে দুটো সিম্পল বিষয় ছিল এখানে, আমি আনঅবজার্ভ, আমাকে সুযোগ দেওয়া হোক। 20/22-এর অর্ডারে কোথাও বলা নেই শুধু 20/22-কে দেবে, আমাকে যেন সুযোগ দেওয়া হয়, আমাকে কাট আপের মধ্যে আনা হয়, মেরিটের মধ্যে আনা হয়, আমাকে নিয়ে মেরিট করা হয়, এইটুকু মামলা। এবার এর বিস্তারিত ব্যাখ্যা অনেক কিছু রয়েছে, আমি এই ভিডিওতে বলবো না। এই মামলা আজকে উঠেছিল, কিন্তু মামলাটা পুরোপুরি ফ্রিজ হয়ে গেল। আমি এটা বলবো, কেন বলবো, কারণ এখানে যিনি আজকে অ্যাডভোকেট ছিলেন, আজকে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন না, সেই জন্য উনি ডেটটা অন্যদিন চেয়েছিলেন। কিন্তু উনি একটা জিনিস বলতে চেয়েছিলেন যে 20/22 ব্যাপার, মানে এফিডেভিটের ব্যাপার, এটা যা ব্যাপার। কিন্তু বিচারপতি বলেন যে যে 6/3 যে রুলসটা 2016 রিক্রুটমেন্ট রুলসে রয়েছে বা 2020 যে সংশোধনী লিস্টে রয়েছে, সেটা আমি কোথাও খুঁজে পাইনি, পিটিশনের পক্ষে অ্যাডভোকেট বলেন। তো এখন এই তারপরে বলেন যে আমাকে একটু সুযোগ দেওয়া হোক, এটা এভিডেভিট 20/22 আনঅবজার্ভ বিষয়টা বোঝাতে চাই। তখন বিচারপতি বলেন না, আমি এইসব কিছু বুঝবো না, এই ব্যাপার সুপ্রিম কোর্টে কি হয়েছে না হয়েছে আমি বুঝবো না, এই বিষয়ে আমার দেখাতে হবে যেটা চ্যালেঞ্জ করা হচ্ছে 6/3 মানে বেঁচে আছে কি নেই সেটা আমাকে দেখাতে হবে, মানে সংশোধনীতে আছে বা 2016 কোথায় আছে সেটা আমাকে দেখাতে হবে, এটাই চ্যালেঞ্জ, এই হচ্ছে বিষয়। তো তারপরে উনি এটা মান্থলি লিস্ট অফ আগস্ট 2025 কম্বাইন্ড লিস্ট, এইবার বোঝেন জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মান্থলি লিস্ট মানে সেই মামলা আর আসবে না ধরাই মানে বলাই যায়। কারণ উনি 20 তারিখের পরে কি 23 তারিখের পরের থেকে প্রায় 14-15 দিন থাকবেন না কোর্টে, প্রথম কথা। তাহলে এই মামলা কবে উঠবে জানি না। আর মান্থলি কম্বাইন্ড লিস্টে টোটাল মামলা ওনার থাকে 1500 করে, মিনিমাম 1500 করে মামলা থাকে। তাহলে 1500টা মামলা আসবে, তারপরেই তো এই ম্যাটার আসবে। মান্থলি কম্বাইন্ড লিস্টে এনার প্রচুর মামলা থাকে, তাহলে এই মামলা একেবারে ফ্রিজ হয়ে গেল বলা যেতে পারে। কিন্তু আনঅবজার্ভ যারা রয়েছে তাদের আরো একটা মামলা ছিল। আনঅবজার্ভদের কলকাতা হাইকোর্টে টোটাল দুটি মামলা ছিল, এখনো আরেকটি মামলা রয়েছে। সেই মামলাটাই কোর্টের দুদিনের পর্যবেক্ষণ, প্রথম দিনের পর্যবেক্ষণ ভালো ছিল, আর দ্বিতীয় দিনে বলছে আমি এসব কিছু শুনবো না, আমি এফিডেভিট
এক্সচেঞ্জের কথা বলা হচ্ছে। আমি সুযোগ দেব পিটিশনারদের বলার জন্য, তখন আমরা বিস্তারিত শুনবো। সেখানে লাইনের সিনিয়র অ্যাডভোকেট কি বলেছিলেন সেটা আমি বলবো। আর যেটা খবর শুনলাম যে ওই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ হতে চলেছে, যে ওখানে ক্লারিফিকেশন মানে নিয়ে আসার চেষ্টা করছে যে এই যে রেস্ট অফ শূন্যপদ কাদের জন্য। কোনো অর্ডার কপিতে লেখা নেই। আনঅবজার্ভদের দাবিটা কিন্তু আমার দাবি নাই, কিন্তু আমি বলছি আনঅবজার্ভদের মানে নিকট থেকেই শোনা যে এখানে কোথাও বলা নেই যে এই শূন্যপদ শুধু 20-22-কে দিতে হবে। কোনো অর্ডার কপিতে লেখা নেই, কোথাও লেখা নেই। তো এই হচ্ছে বিষয়। তো সেই অর্ডার কপিতে কি রয়েছে, সম্ভবত সুপ্রিম কোর্টে মানে কোনো একটা অ্যাপ্রোচ হবে এই আনঅবজার্ভকে নিয়েই, এটা আমার কাছে খবর রয়েছে। চলুন আমরা ওই অর্ডার কপিটা, যে অর্ডার কপিতে এখনো মামলাটি বেঁচে রইল এক প্রকার, এই মামলাটা মরে গেছে আমি বলবো না, কিন্তু মান্থলি কম্বাইন্ড লিস্ট মানে এক প্রকার মরে যাওয়াই বলে, কবে ফিরবে কেউ জানে না। তো চলুন আমরা ওই অর্ডার কপিটা দেখে নিই। যে আগের মামলা দেখিয়েছি সেই মামলা আর এই মামলা কিন্তু সেম বিষয় ছিল। এখানে এই মামলার ক্ষেত্রে মানে বিচারপতি মামলাটা অনেকটা শুনেছিলেন বা অগ্রগতি করেছিলেন এবং পশ্চাৎকে চেপে ধরেছিলেন। সেই মামলার প্রথম দিনের অর্ডারে এখানে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছিল আনঅবজার্ভদের জন্য। বারবার বলছি এটা কিন্তু আমার কথা নয়, সম্পূর্ণ আনঅবজার্ভদের কথা বা অর্ডার কপি কথা বলছে, বা তারা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে সেটাও তাদের কাছ থেকে আমার জানা। মিস্টার Shanal Land, senior advocate, represent to West Bengal Board of Primary Education, has prayed for accommodation to obtain instruction regarding stand of the board while filing a post which are laying vacant in connection with the selection process initiated 2022, where the present petitioner are to be considered along with the candidates who are pursuing delayed course for the session for 2020-2022. এই যে ক্যান্ডিডেট আনঅবজার্ভ তাদের সঙ্গে এই 20-22-এর সঙ্গে এদেরকে মানে সুযোগ দেওয়া যাবে, এরকম একটা বিষয় কিন্তু উঠে আসে প্রথম দিনের অর্ডারে। এবার দ্বিতীয় দিনের অর্ডারে কি উঠে এসেছে সেটা আমরা দেখে নিই। এটি দ্বিতীয় দিনের অর্ডার কপি। এখানে এখানে পশ্চাদের পক্ষ থেকে যে মানে জমা দেওয়া হয়েছে, যেটি prima facie of the appearance petitioner are not similarly circumstances like those candidate who completed DLED course for the session 2020-2022. It is also submitted by Mr. Shanal Land, senior advocate representing West Bengal Board of Primary Education, that consideration of candidate who completed DLED course for the session 2020-2022 is in terms of order passed by the Honorable Supreme Court. Honorable Supreme Court অনুযায়ী 20-22 এই পদের জন্য এলিজিবল, সেটা কিন্তু লাইনের সিনিয়র অ্যাডভোকেট কিন্তু জমা করেছে। Considering this issue involved in this writ petition, this court finds same needs to be decided in excess affidavit. এবার এফিডেভিট এক্সচেঞ্জ করার কথা বলা হয়েছে এখানে, কিন্তু এই মামলাটি খুব তাড়াতাড়ি আবার 3 সপ্তাহ 4 সপ্তাহের মধ্যে এফিডেভিট এক্সচেঞ্জ হয়ে আবার মামলাটি উঠতে পারে। লেট এফিডেভিট ইন অপোজিশন টু দিস রিট পিটিশন টু ফিল আপ 3 weeks from the date affidavit in reply the file 2 weeks to thereafter, মানে 5 সপ্তাহ এদের 3 সপ্তাহ, তারপর পরে 2 সপ্তাহে রিপ্লাই দেবে। এই হচ্ছে বিষয় রয়েছে। এবং পিটিশনারকে লিবার্টি টু মেনশন, পরবর্তীকালে লিবার্টি টু মেনশন ফাইল এক্সচেঞ্জ হওয়ার পরে সৌগত ভট্টাচার্যের অর্ডারে, কিন্তু এক প্রকার মানে বোর্ড বলেছে আমি 20-22-কে দেবো, কিন্তু এখানে মানে আমি আগেই বললাম যে আনঅবজার্ভদের দাবি কোথাও লেখা নাই যে এটা শুধু 20-22-দের দেওয়া হবে। এই নিয়ে কন্টেনশন বা এই নিয়ে ঝামেলা। তো সম্ভবত এই মামলা সুপ্রিম কোর্টে এগোতে চলেছে, কিন্তু যে মামলাটা গতদিন উঠেছিল সেই মামলাটি এক প্রকার ফ্রিজ হয়ে গেছে। মানে কোর্টকে ঠিকভাবে বোঝানো হয়নি যে মামলাটা আসলে কি। এই যে দুটো অর্ডার কপি দেখালাম দুই ধরনের, একদম মামলার মানে সেম, আর এই মামলার সিনপসিস থেকে শুরু করে প্রায় সেম বলা যেতে পারে। ধন্যবাদ। এই 20-22 বা আনঅ্যাবজর্ব সম্পর্কে পরবর্তী আপডেট আসলে আপনাদেরকে অবশ্যই জানাবে, আর সুপ্রিম কোর্টের আপডেট আসলেও আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ।